নীলিমা, ঘুম থেকে উঠছো? আম্মু, উঠছি, ভালো লাগতেছে না। কলেজে যাইবা না মা? আম্মু, আজকে না আমার শরীরটা ভালো লাগতেছে না, আজকে কলেজে না যাই। কি হয়েছে মা, তোমার শরীর কি বেশি খারাপ? আম্মু, আমার জানি ভিতরে কেমন জ্বর জ্বর লাগতেছে, শরীর হাত পাও ব্যথা করতেছে। কি বলো? আচ্ছা তাহলে তুমি ওইটা ফ্রেশ হয়ে নাস্তা খাই একটু ওষুধ খাও, ওষুধ খাই একটু রেস্ট নাও, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আর তোমার কলেজে যাওয়া লাগবো না, তুমি আজকে বাসায় রেস্ট করো, ইনশাল্লাহ কালকে থেকে তুমি কলেজে যাও। আচ্ছা ঠিক আছে আম্মু। আচ্ছা, আমি ডাইনিং টেবিলে নাস্তা দিতেছি, তুমি আসো। আম্মু, খাবার খাইতেও ভাল লাগতেছে না, কেমন যেন তিতা তিতা লাগতেছে মুখে সবকিছু। মা, তোমার জ্বর তো ভিতরে, এর জন্য এরকম লাগতেছে, একটু কষ্ট করে খাও মা, খায় ওষুধ খাও, আর যদি ভালো না হয় তাহলে আমরা বিকালবেলা ডাক্তার কাছে যাবো। আম্মু, এইটুকুর জন্য থাক, ডাক্তার কাছে যাওয়া লাগবো না, ওষুধ খেলে ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক হলে তো হইলই, নয়তো তো ডাক্তার কাছে যাইতেই হইব মা। তুমি নাস্তাটা খাওয়া শেষ করো, আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মু, ডাক্তার দেখায় আবার এখানে নিয়ে আসলা? তোমার লেমনেড খাওয়াইতে নিয়ে আসলাম। তোমার জ্বর তো, এটা খাইলে তোমার মুখে ভাল লাগবে। আম্মু, তুমি আমার কত যত্ন করো, তোমার কিছু না বলতেই তুমি আমার মনের কথা একদম বুঝে ফেলো। তুমি কি আর কিছু খাইবা? ফুচকা অর্ডার করবো? তোমার তো আবার জ্বর আসলে ফুচকা বেলপুরি খুব ভাল লাগে। যদিও অসুস্থ হইলে এগুলা খাওয়া ভালো না, এগুলা ততটা হাইজেনিক না। তাও তোমার যদি মন চায় তুমি খাইতে পারো, সমস্যা নেই। আম্মু, তুমি কেমনে বুঝলা আমার এখন ফুচকা খাইতে মন চাইতেছে? তোমার কোনো কিছু বলার আগেই তুমি বুঝে ফেলো আম্মু। তাহলে একটা টক দিয়ে ঝাল করে একটা ফুচকা অর্ডার করে দাও। আমি বুঝবো না তো কে বুঝবো, আমার মেয়ে না। আম্মু, নদীর পাড়ে আইসা মনে হইতেছে আমার জ্বরই নেই শরীরে, খুব ফ্রেশ লাগতেছে মনটা। অসুস্থ হইলে একটু বাহিরে হাঁটাচলা করলে, খোলা পরিবেশে বসলে অনেক ভালো লাগে। বদ্ধ করে শুয়ে থাকলে ওই মনে হয় যে শুধু জ্বর আর জ্বর, আর বাহিরে একটু হাঁটাচলা করলে ওই দিক থেকে মনটা একটু সরে। এর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। তার জন্যই তো তোমার নিয়ে একটু নদীর পাড়ে আসলাম। আচ্ছা আম্মু, সব মায়েরা কি তোমার মতো এমন কেয়ারিং হয়? আরে বোকা, সব মায়েরাই এমন হয়, কিন্তু কিছু মায়েরা প্রকাশ করতে পারে ভালোবাসাটা, আর কিছু মায়েরা প্রকাশ করতে পারে না। আমাদের বর্তমান সময়ে এটা অনেক বড় একটা সমস্যা। মেয়েরা তাদের মার সাথে কোনো কিছু শেয়ার করে না, অথচ মেয়েরা যদি মার সাথে সব কিছু শেয়ার করে তাহলে অনেক বিপদ আপদ খারাপ কাজ থেকেও বাঁচতে পারে। কারণ একটা মা কোনোদিনও তার মেয়েরে কুবুদ্ধি দিবে না, সবসময় তার ভালো বুদ্ধিটাই দিবে। কোন কাজটা করলে মেয়ের জীবনটা সুন্দর হবে আর কোন কাজটা করলে মেয়েটা কষ্ট পাবে সেটা মার কাছ থেকে খুব সহজেই আমরা জানতে পারি। কিন্তু এখনকার সময় মেয়েরা তো সবকিছু শেয়ারও করে না মার সাথে, খোলামেলা কথাও বলে না। আর অপরদিকে মায়েরাও মেয়েদের সাথে মেয়েদেরকে এতটা কেয়ার করে না, খোঁজ খবর রাখে না, মেয়েদের ভিতরে ঢুকতে পারে না সোজা কথায়। কি কি বলছো আম্মু, জানো না ওই যে রুমি আছে না, ওর আম্মুর সাথে তো ও কোনো কথাই বলতে পারে না। ওর আম্মু ওরে সব সময় শাসনের মধ্যে রাখে, বকার মধ্যে রাখে। এর জন্য কি হয়েছে আম্মু জানো? কি হয়েছে? রুমি আছে না, একটা ছেলেরে পছন্দ করে, এখন না ওই ছেলের সাথে ও পালায় যাওয়ার প্ল্যান করতেছে। আল্লাহ, কি বলো? তা তোমরা বান্ধবীরা ওরে এটা বুঝাইবা না, বুঝায় বলবা না যে এগুলা করা ঠিক না? তো তোমাদের বান্ধবীদের সবার উচিত ওরে বোঝানো যে এগুলা করা ঠিক না, এভাবে জীবনটা নষ্ট করা উচিত না। আম্মু, আমরা বান্ধবীরা মিলে এটাই ভাবছি যে আমরা কালকে ওরে সবাই মিলে একসাথে বৈশা বুঝাবো যে এই কাজগুলা করা আসলেই ঠিক না। এই যে দেখছো, তুমি আমার সাথে কথাটা কত সহজে শেয়ার করতে পারছো, অথচ ও কিন্তু এই কথাটা ওর মার সাথে শেয়ার করতে পারে না, যার জন্য ও এই সব ভুল পদক্ষেপগুলো নেয়। ঠিকই বলছো আম্মু। তোমার সাথে কথা বললে আম্মু আমারও মনটা হালকা লাগে। আসলে একটা মেয়ের কাছে যখন মা শুধু মা না, একটা বন্ধু হিসেবে থাকে, তখন আর কোনো সমস্যা হয় না, কোনো বিপদে পড়তে হয় না। মা, তুমি ঠিকই বলছো। আমারে যদি তোমার জীবনে কখনো প্রয়োজন হয় তুমি কিন্তু আমারে বলবা মা, কখনো কোনো সংকোচ করবা না। তুমি আমার পেটের নারী ছেঁড়া ধন, তোমার কষ্ট আমি কোনোদিন সহ্য করতে পারবো না, তোমার সুখের জন্য আমি সব করতে পারবো মা। আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু, মাই লক্ষ্মী সোনা। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।